হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি সিম্পল এবং খুব সহজভাবে একটি নতুন প্রজেক্ট বানিয়ে দেখাবো। মানে একটি গাড়ি, যে গাড়িটি তোমাদের কোনো ব্যাটারি বা কোনো তেল, কোনো জ্বালানি এটির মধ্যে লাগবে না বা কোনো ব্যাটারি লাগবে না। এটি চলবে তোমাদের জলের সাহায্যে। শুধু জল দিলে এই গাড়িটি চলবে খুব সহজেই। তো এটি খুবই সুন্দর এবং খুবই ভালো চলবে জলের সাহায্যে। কোনো ব্যাটারি লাগবে না বা চার্জেও দিতে হবে না বা কোনো তেলও লাগবে না। এটি তোমরা স্কুলে সায়েন্স প্রজেক্ট হিসাবেও এটি ব্যবহার করতে পারো, বা তোমরা এমনি বাড়িতে বানাতেও পারো বা বাচ্চাদেরকে বানিয়েও দিতে পারো। খুব আনন্দ পাবে এটিতে। মানে এটিতে জল দিলে এই গাড়িটি আমাদের চলবে খুব সহজেই। তো আমি বেশি কথা বলবো না, চলো কিভাবে দেখে নিই। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। ভিডিওটি কিপ করবে না, কিপ করলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবে না। এটি বানাতেও বিশেষ কিছু লাগেনি। কি লেগেছে সর্বপ্রথম আমরা দেখে নেব। এরকম যে স্যান্ড পেপার গোল রাউন্ড শেপের যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পাওয়া যায়, তো এগুলি আমি কাঠ মিস্ত্রিদের কাছ থেকে নিয়ে নিয়েছি পুরনো। তো তোমরা এটির বদলে যে কোনো মোটা কার্ডবোর্ড বা মোটা কাগজকেও কেটে এরকম রাউন্ড শেপে তৈরি করে নিতে পারো। তো এটি আমাদের গাড়ির চাকা হবে। এরকম চাই 2 পিস। আর চাই আমাদের এরকম যে কোল্ড ড্রিঙ্কসের বা যে কোনো বোতলের এরকম ধরনের ছিপি লাগবে তোমাদের 8 পিস, মাত্র 8 পিস। তো এগুলো তোমরা যে কোনো পুরনো বোতল থেকে পেয়ে যাবে। আর লাগবে আমাদের এরকম ধরনের যে কোনো ধরনের যে এলইডি বাল্বের ওপরের অংশটি এতটি চাই। তো আমরা যে পিচের মতো একটি মেটেল থাকে, তো সেটিকে আমরা এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে আমাদের কিছু এরকম যে অ্যালুমিনিয়ামের কারেন্টের তার। তো এটিও তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে বা বাড়িতে পেয়ে যেতে পারো খুব সহজে। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই প্রজেক্টটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। আর কিছু লাগবে না। তো গাড়িটি খুব সহজে তৈরি হয়ে যাবে এবং জল দিলে চলবে। তো চলো কিভাবে দেখে নিই। প্রথমে আমরা যে এরকম গোল রাউন্ড শেপের তোমরা যে কোনো জিনিস নিতে পারো বা কাগজের তৈরি করতে পারো, সেই জিনিসটি নিয়ে আমরা এরকম একটি ছিপি নিয়ে ঠিক এভাবে আটা দিয়ে লাগিয়ে নেব স্ট্রেট করে, কোনো এগুপেছু হওয়া চলবে না। তো আমরা দুটি নিয়েছিলাম এরকম, তো দুটি দিয়ে লাগিয়ে নেব। তারপর আমাদের এরকম একটি ছিপি নিয়ে আমাদেরকে আটা দিয়ে ঠিক এভাবে 4টে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। ওইদিকেও একটি লাগাতে হবে। এভাবে 4টে আটা দিয়ে ছিপির মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপরে আমাদেরকে একটু যে তারটি নিয়েছিলাম অ্যালুমিনিয়ামের বা তামার, তোমরা যে কোনো ধরনের তার এটিতে ব্যবহার করতে পারো। একটি ছিপি নিয়ে ঠিক এভাবে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর লাগানোর পর আমাদেরকে যে এলইডির উপরের অংশটি নিয়েছিলাম, তোমরা যে কোনো ধরনের নিতে পারো এলইডির এরকম উপরের অংশ। তো তোমরা পুরোপুরি ভিডিওটি দেখো, কিপ করবে না। কিপ করলে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবে না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা একটি আইডিয়া পেয়ে যাবে খুব সুন্দর। তোমরা তোমাদের মতো করে এই জিনিসটি বানাতে পারবে। তো আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটি দেখাবো, এই আইডিয়াটি দেবো এবং সিম্পলভাবে তৈরি করে এটি দেখাবো। তো তোমরা তোমাদের মতো করে তৈরি করে নেবে। তারপর আমাদেরকে এই যে উপরের অংশটি এলইডির ঠিক এভাবে ছিপটির মধ্যে আটা দিয়ে লাগিয়ে নেব। আমরা ঠিক এভাবে আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এরপর আমাদেরকে মিডিল বরাবর একটি ছিদ্র করে নিতে হবে ঠিক এভাবে। এরপর আমাদের একটু এরকম ধরনের যে কোনো পাইপ নিতে হবে। তো আমি যে কুলপি লেবুমালায় খেলে যে পাইপটা দেয় সেই পাইপটি নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের একটু পাইপ তোমাদেরকে নিতে হবে, জাস্ট এইটুকু। তো এই পাইপ দিয়ে আমাদের ঠিক এভাবে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। তো আমাদের এটি কমপ্লিট। তো আমি গাড়িটি অনেকটি প্রায় কমপ্লিট করে দিয়েছি, রেডি করে রেখেছি, কারণ ভিডিওটি যাতে লম্বা না হয় এবং তোমাদেরকে অল্প সময়ের মধ্যে ভালোভাবে বোঝাতে পারি। আমরা যে গোল রাউন্ড শেপের স্যান্ড পেপারটির মধ্যে ছিপিগুলো আটকেছিলাম, তো দুটি আমাদের এভাবে চাকা করেছি এবং যেভাবে ছিপিগুলো তোমাদেরকে দেখালাম এভাবে 4টি ছিপি আটকে নিয়েছি। তো আমাদের একটি অ্যালুমিনিয়ামের টান নিয়ে এই চাকা এভাবে অ্যাটাচ করে দিয়েছি এবং এটি মিডিলে এভাবে লাগিয়ে দিয়েছি। তারপর আমাদের
তারটি নিয়ে অ্যালুমিনিয়ামের, তো আমি প্রায় কমপ্লিট করে দিয়েছি। কারণ হলো ভিডিওটি যাতে লম্বা না হয়। আমি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি দুটি চাকাকে, এবং সামনে একটি ছিপি বা যে কোনো ধরনের যে কোনো জিনিস দিয়ে তোমরা এরকম একটি সামনে চাকা করে নিতে পারো খুব সহজে। তো তোমরা এটি তোমাদের মতো করে তৈরি করবে, আমি জাস্ট আইডিয়াটি এবং কিভাবে সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটি শুধু জলেতে চলবে এবং ব্যাটারি বা কোনো তেল এটির মধ্যে দিতে হবে না, জল দিলে এই গাড়িটি চলবে খুব সহজেই। তো তারপরে আমি অ্যালুমিনিয়াম তারগুলি যে নিয়েছিলাম ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি, তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ ক্যামেরাতে। তো এটি এমনভাবে লাগাতে হবে যেন ফ্রি হয়, এভাবে খুব সহজেই যেন যেতে পারে, মানে গাড়িটি জাঁক হওয়া চলবে না। তারপর আমাকে যে এই এই সিস্টেমটি করে রেখেছিলাম এটি এবার লাগিয়ে নেব। প্রথম লাগিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি তোমাকে। আমি লাগিয়ে নিয়েছি ঠিক এভাবে। আমাদের এটি এমনভাবে লাগাতে হবে যেন আমাদের এটির মধ্যে জল দিলে জলটি এসে ছিপির মধ্যে পড়ে খুব সহজেই। পাইপটি ছিপি সোজা সোজা রাখতে হবে। তো তোমরা এটির বদলে এটি বোতল সিস্টেমও করতে পারো, বোতলে জল ভরে তোমরা উপরে লাগিয়ে দিতে পারো, এক বোতল জল ভরে। তো আমাদের এই গাড়িটি পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এটি চেক করে দেখব যে ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো চেক করার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো আমার চ্যানেলে নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই আইডিয়াটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা চেক করে দেখা যাক। এটি আমরা চেক করার জন্য এক গ্লাস জল নিয়ে নিয়েছি। তো আমি এটি ঢেলে তোমাদেরকে দেখাবো যে কীভাবে এটি কাজ করে। তো তোমরা চাইলে আমি যেভাবে বললাম বোতল অ্যাটাচ করে তোমরা তোমাদের মতো করে এটি তৈরি করে নেবে। তো চলো এবার চেক করে দেখে নিই। চলো বন্ধুরা এবার জলটি ঢেলে আমরা দেখব। তো তোমরা দেখতে পেলে এটি জলটি ঢালার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িটি আস্তে আস্তে এদিকে এগোচ্ছে। তো তোমরা সামনের দিকেও করতে পারো, সেক্ষেত্রে ছিপিগুলো এদিকে করে লাগাতে হবে। এটি কিভাবে কাজ করছে, এখানে জল ঢালা মাত্রই আমাদের যে এই পাইপটির দিকে জলটি আসছে, তো একটি ছিপি ভর্তি হলে যখনই আমাদের এদিকে এই ছিপিটি ওয়েট হয়ে যাচ্ছে তখন এই ছিপিটি নিচে নামছে এভাবে, এবং তারপরে এটি নিচে নেমে আমাদের জলটি ঢালা যাচ্ছে নিচেতে, এবং তারপরে আবার একটি ছিপি চলে আসছে এবং এই ছিপিটিও এভাবে জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং এই ছিপিটিও এভাবে নেমে যাচ্ছে, নিচেটি ঢালা যাচ্ছে এবং আবার একটি ছিপি চলে আসছে, একটি ছিপিতে জল পড়ছে। তো এইভাবে তোমরা সহজেই তৈরি করতে পারো যে কোনো ব্যাটারি বা তেল ছাড়াই জলের ইঞ্জিন বা গাড়ি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো তোমরা তোমাদের মতো করে মানিয়ে নেবে, আমি জাস্ট আইডিয়াটি তোমাদেরকে দিলাম। তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে। তো তোমরা এটি বদলে এমনভাবে তোমরা টেক্সচার তৈরি করতে হবে তোমাদেরকে যে এটির মধ্যে এক বোতল জলকে ভরে এভাবে লাগিয়ে দিলে যেন এই ছিদ্রটা দিয়ে অল্প অল্প করে জল পড়তে থাকে এবং ছিপিগুলো ভরতে থাকে আর আমাদের চাকাটি এভাবে ঘুরতে থাকে।